বরানগর কাণ্ডের দিকে নজর রাখবো। সেখানে ব্যবসায়ীকে মারধরের খবর দেখিয়েছিলাম, আর এই অভিযোগ দায়েরের পরেও শঙ্কর রাউতের বিরুদ্ধে নিরুত্তাপ রয়েছে পুলিশ। একদিকে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ, আর অন্যদিকে এলাকাতেও চরম দাপট রয়েছে। তার জন্য কি শঙ্কর রাউতকে ধরতে হাত কাঁপছে পুলিশের? শাসক দলের মদতে বারবারন্ত। বরানগরে ব্যবসায়ীকে মারধরের এই ছবি ধরা পড়তেই ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। শুক্রবারের এই ঘটনার পর নাটের গুরু শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ করেন আক্রান্ত ব্যবসায়ী। অভিযোগপত্রের নাম থাকলেও এফআইআর এ নাম নেই মূল পাণ্ডার। অবশ্য পুলিশ ব্যবস্থা নেবেই বা কি করে? শঙ্কর রাউত তো আর ছুটকো ছাটকা কোনো ব্যক্তি নন। বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। এখানেই শেষ নয়, এলাকায় বিরাট প্রভাবও রয়েছে শঙ্করের। চাপে পড়তেই দিগবাচিও খেয়েছে এলাকার প্রভাবশালী তৃণমূলের দাদা। আমার নাম করে ধমকাচ্ছে যে আমরা দাদার লোক, সংবাদের লোক, সংবাদের সঙ্গে থাকি। তারা বারবার রিকোয়েস্ট করে এবং এরা বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি যোগাযোগ করতে পারিনি। আমাকে দুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে ডিটেলসটা বলে, ভয়েস শোনায় যে এই ব্যাপার দাদা আপনার নাম করছে, আপনার সঙ্গে এই ধরনের ছেলে থাকে না, ওগুলো চিটিংবাজ। বিধায়কের সঙ্গে ওঠবোস, সেই কারণে কি পুলিশের নরম মনোভাব? এফআইআর নিতে এত অনীহা? তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে। তো এটা এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই। দলের এর সাথে, এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। বিধায়িকা সায়ন্তিকা দেবী ঘনিষ্ঠ বলে সবাই জানে। শঙ্কর রাউত, যিনি তোলাবাজি করেন, মারধর করেন লোকজনকে, মগের মুলুক বানানেই রাজ্যকে, সেখানে পুরো আশীর্বাদ এবং বরদান রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষকে ভয় দেখাবার মূল কারিগর, তাদেরকে কখনো জেলে পোরা যাবে না। পুলিশের কাছে এই নিদান তো রয়েছে। নষ্টের গোড়াকে বাইরে খোলা হাওয়ায় রেখেছে পুলিশ। তবে ছুঁচো ধরে বিজেপির মুখ বন্ধের মরিয়া চেষ্টার কোনো খামতি রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর পুলিশ। কপি, সেই কপি কিন্তু যদি দেখা যায় সেখানে কিন্তু তিনজনের নাম দেওয়া হয়েছে: অর্পণ দত্ত, গোপাল বগা এবং আরো অনেকে, অর্থাৎ সংগঠিতভাবে অপরাধ করেছে এমনটাই কিন্তু তারা বরানগর থানার যে এফআইআর, সেই এফআইআর এ কিন্তু দেখানো হয়েছে। কিন্তু কোনো রকম ভাবেই শঙ্কর রাউত, তার নাম কিন্তু এফআইআর এ নেই। বাংলায় পুলিশের একটা আজব ভূমিকা। কোন জায়গায় তাদের সক্রিয় বা অতি সক্রিয় হতে হবে আর কোন জায়গায় চুপচাপ দেখতে হবে, তা কয়েক বছরে বেশ রপ্ত করে ফেলেছে পুলিশ প্রশাসন। কসবায় বোমাবাজির পরেও এখনো সোনা পাপ্পুদের ধরতে পারেনি পুলিশ। সঞ্জয় রাউতকে কি ধরতে পারবে বরানগর থানা? নাম বলার পরেও কোন ক্ষমতায় অভিযুক্ত মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ায়? শাসক দলের পরিচয় যুক্ত হলেই কি বাংলায় আইন বদল হয়ে যায়? আইন কি সবার জন্য সমান, নাকি প্রভাবশালীদের জন্য আলাদা? আর কবে নিজের কাজটা করবে এই রাজ্যের পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।